রওনা দিই। ও শক্তিশালী রীতি। পাগল নাকি? এরকম লং জার্নি থাকলে কোনোদিন জল। হাই রাম কৃষ্ণ জগন্নাথ প্রেম। গুড মর্নিং। গুড মর্নিং রীতি রানী। গুড মর্নিং। হাই হ্যালো গুড মর্নিং। আজকে 28শে নভেম্বর, তাই তো? শুক্রবার। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। জায়গাটার নাম হলো শিমলিপাল। শিমলিপাল ভারতবর্ষের একটা অন্যতম বড় টাইগার রিজার্ভ। তো আমরা সব বন্ধুরা মিলে সেখানে ঘুরতে যাচ্ছি। এই ঘোরার প্রত্যেকটা খুঁটিনাটি, প্রত্যেক রকমের মজা সব আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো নর্মাল ট্রাভেল ব্লগ না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমার সাথে ঘুরতে নিয়ে যাব। আমাদের প্রত্যেকটা আড্ডা, প্রত্যেকটা বাওয়ালি, প্রত্যেকটা মজার মুহূর্তের সাথে কিন্তু তোমরা আমার সাথে থাকো। তো তাহলে চলো শুরু করা যাক। সুবিনয় পাল টু শিমলিপাল। আমাদের আরেকটা গাড়ি, আর একটা সেট অফ বন্ধু চলে এসছে। সবাই হাই বলো। ঋতুপর্ণা, কাকা হাই। চম্বেশ হাই। ব্লগে সবাই থাকবে কম বেশি, একটু একটু করে। চলো তাহলে আমরা রওনা দিই। ও শক্তিশালী রীতি। হ্যাঁ ইয়েস, চলো। কোথায় মিট করছি আমরা? লেটস গো। আমি সামনে বসবো। তুই সামনে বসবি? বিনু আর খুব একটা সুবিধা হবে না তাতে কিন্তু। সামনে বসা যেটা বিনুই দিতে যায়। কোল্ড ড্রিঙ্কসের সাথে এইসব গান মানে জাস্ট জমে যাচ্ছে। ভাই তুমি আর নেচো না, তুমি গাড়ি চালাও। কোনো হোটেল বা ইয়ে থেকে দাঁড়া নাকি রীতি? পেট্রোল পাম্প দেখি পাই নাকি। পেট্রোল পাম্প দেখ। ঠিক আছে দাঁড়াও। পাগল নাকি? এরকম লং জার্নি থাকলে কোনোদিন জল খাবে না। হাইড্রেটেড থাকা ভালো নরমাল দিনে। আমরা এখানে একটু ব্রেক নিলাম। অনেকক্ষণ ধরে জার্নি করছি, জার্নি ল্যাগ চলে এসছে একখানা। জার্নি ল্যাগটা জাস্ট কাটানোর জন্য, একটু হাত পাটা ছাড়ানোর জন্য জাস্ট একটু ব্রেক নিয়ে নিলাম। তা জঙ্গলের ধারে অসাধারণ ভিউ, হেভি লাগছে। কার্তিক আরিয়ান না কার্তিক কাকু। গাড়ির ইঞ্জিনটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার, তাই ইঞ্জিনটা তুলে রেখে একটু ঠান্ডা করে নিয়ে আবার যাত্রা শুরু করা হবে। আমাদের প্রথম স্টপ হবে ভিসকন ধাবা, এরকম কিছু একটা নাম জায়গাটা, যেখানটা আমরা দাঁড়াবো। ওখানে আমাদের আরেকটা যে ইলেকট্রিক গাড়িটা আছে ওটাকে চার্জ দেওয়া হবে, আমাদের লাঞ্চ করা হবে, সব কিছু করে তারপর আমরা আবার শিমলিপালের দিকে যাব। এই আপাতত ট্যুর প্ল্যান রয়েছে, বাদ বাকি তোমরা তো সাথেই আছো। ভাই কখন থেকে গাড়ি চার্জে বসানো, চার্জার নাকি অফ হয়ে গেছে। কি অবস্থা এটা দেখে ওই সিচুয়েশন মনে পড়ছে। হে হরি রাম কৃষ্ণ जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? गला अब्दी चार्ज चला गया। फुल चार्ज हुआ, हमने सोचा था गला अब्दी चार्ज आके चला गया। আর কতক্ষণ চার্জে থাকতে হবে ভাই? চার্জ না
আমরা এখন একটা হল্ট নিলাম তোমার ভিক্সান ধাবায়, ঠিক আছে। ভিক্সান ধাবা হলো তোমার শিমলিপাল যাওয়ার পথে একমাত্র একটা ঠিকঠাক রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা যদি একমাত্র কিছু হয়ে থাকে সেটা হলো ভিক্সান ধাবা। ভিক্সান ধাবাতে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা শিমলিপালে এন্ট্রি করব। এখান থেকে শিমলিপাল অলমোস্ট 70 কিলোমিটার মতো। তো এখানে আমরা লাঞ্চ করে তারপর আমরা যাতায়াত শুরু করব। ভিক্সান ধাবার একটা স্পেশালিটি হলো তোমরা যদি কেউ ইভি নিয়ে এখানে আসো তো ভিক্সান ধাবাতে তোমরা খাওয়া দাওয়া করতে করতে এখানে পুরো ভেহিকেলটা চার্জ করে নিতে পারবে। এখানে টাটা পাওয়ারের মানে সিস্টেম, মানে পুরোপুরি চার্জিং সিস্টেম আছে। তো এখানে আমরা তোমরা পুরো চার্জ করে নিতে পারবে, চার্জ করে তারপর তোমরা আবার রওনা দিতে পারবে বাকি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মেনু কোডটা একটু দেখাও। হ্যাঁ, পাল্টাও, সরি, চলো পাল্টাও। আমরা এখানে মেনু কার্ডটাও ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ভিক্সান ধাবা, চলো। ওইদিকে ওয়েলকাম। ওয়েলকাম টু ভিক্সান ধাবা। ইভেন আউটডোর বসারও জায়গা আছে। আউটডোর বসানোর জায়গা আছে, তোমরা যদি কেউ দুপুরের পরে এখানে ঢোকো তো খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট এনজয় করতে পারবে। এই রীতি, তোমরা। রীতি ওই দেখো, ওর বর প্রেম করছে। ওই যে রীতির বর, थोड़ा सा जूम करके दिखाते हैं। हाय, पकड़ा गया, अभी तो पकड़ा गया। हु इज डूइंग प्रेम। না, ওর কোনো লজ্জা নেই। না না, তাড়াতাড়ি চলে এসেছি এখান থেকে। ভিক্সান ধাবা থেকে আমাদের ডিস্টেন্স হলো আর অলমোস্ট 1 ঘন্টা মতো, তার থেকে বেশি না। বুবলেশ, তুমি কিছু বলো। এত রোদ, বাবা রে বাবা। আমরা ভেবেছিলাম একটু ঠান্ডা হবে, যেহেতু এখন অলমোস্ট ডিসেম্বর, বাট এখানে কিন্তু ভালোই গরম। মানে সকালের দিকটা, সন্ধ্যের দিকে শুনেছি টেম্পারেচার মোটামুটি 13-র নিচে নেমে যায়। তো দেখা যাক কিরকম ঠান্ডাটা থাকে, কিন্তু এখন তো প্রচন্ড গরম লাগছে, পারছি না। লিটারালি এখন প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। শুনেছিলাম, আমিও ওখান থেকে দেখে এসেছিলাম যে এখানে প্রায় 8-9 ডিগ্রি মতো টেম্পারেচার নেমে যায়, বাট এখানে তো তার কোনো লক্ষণ দেখছি না। এই যে এই লোকটা, যথেষ্ট ঠান্ডা। এই লোকটা আমাকে বলেছে নাকি দার্জিলিং এর মতো ঠান্ডা পড়বে। আমি এই জন্য আমার পাফার জ্যাকেট সমস্ত নিয়ে এসেছি। লিটারালি আমার 2টা স্যুটকেস হয়েছে অলমোস্ট। এবার তুমি টানবে, তুমি ওগুলোকে টানবে। কারণে সেটা হলো গিয়ে এখানে কিন্তু আমি দেখেছিলাম যে অলমোস্ট 8 ডিগ্রি 9 ডিগ্রি আমি গুগল ম্যাপে মানে গুগল ওয়েদারে চেক করেছিলাম টেম্পারেচার, বাট এখানে এসে তো দেখছি তার কোনো লক্ষণই নেই। আমি তো এসে দেখছি যে মানে রীতিমতো বেশ গরম। তো দেখা যাক ওখানে যখন পৌঁছাবো তখন দেখা যায় কি রকম টেম্পারেচার থাকে রাতের দিকে। বাকিটা তোমার তো সবসময় সাথেই আছে, তোমরাও দেখতে পাবে। ডেথ বাই সানলাইট আমার একজন জাস্ট আমাদের মধ্যে একজন জাস্ট চলে গেল, মানে নেই সে আর আমাদের মধ্যে। ডেথ বাই সানলাইট হয়ে গেছে। চলো টাটা। আমরা খাওয়ার দাওয়ার জন্য এই ভিক্সান ধাবাটাকে চুজ করার এই একটাই কারণ এখানকার খাওয়ার দাওয়ার টেস্ট জাস্ট অসাম। ভিক্সান ধাবাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখানকার খাওয়া দাওয়া জাস্ট এক কথায় অসাম। মানে যে কটা ডিশ আমরা ট্রাই করেছি প্রত্যেক কটা মানে জাস্ট এক্সেবার কারেক্ট, প্রত্যেক কটা খুবই ভালো। এখন সবাই নিজের নিজের মতো একটু রেস্ট করে নিচ্ছে, একটু চিল করে নিচ্ছে। তারপর আমরা আবার শিমলিপালের দিকে রওনা দেব। শিমলিপালে পৌঁছে তোমাদেরকে বাকি ডিটেলস আপডেট করব। তো যথারীতি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলে এবার আবার গাড়ির দিকে যাচ্ছি। এই ধাবাটা কিন্তু একটা প্রচণ্ড সুন্দর জায়গায়, পেট্রোল পাম্পের পেছনে হেই ভালো লাগে জায়গাটা। এই আমাদের একটা গাড়ি, এটা চার্জ হচ্ছে, অলমোস্ট চার্জ কমপ্লিট হয়ে গেছে। আমরা 80% করে নিই, এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের আর একটা গাড়ি ওখানে কোয়েনে যাচ্ছে, গাড়িতে উঠবে।
আমরা ভিসকন ধাবা থেকে কিছুটা এগোলাম। অ্যাকচুয়ালি আমরা যখন বেরোচ্ছিলাম না, আমাদের মধ্যে একটা ডাউট ছিল যে আমাদের যে মানে সুইফটটা যেটা নিয়ে আমরা বেরিয়েছি ওইটা আমাদের টায়ারের অবস্থা একটু খারাপ, ওটা একটু লিক হয়ে যেতে পারে। বাট আর একটা যে গাড়ি আছে আমাদের, যেটা ইভিটা, ওটা কিন্তু একদম নতুন গাড়ি, ওটা টায়ার খারাপ হয়ে যাওয়ার বা বাস্ট করার বা লিক হওয়ার কোনো রকম পসিবিলিটি ছিল না। বাট রাস্তায় বেরিয়ে হলো কিন্তু ঠিক তার উল্টোটা। অ্যাকচুয়ালি এখন আমরা দাঁড়িয়ে আছি আর পাঞ্চের টায়ারটা লিক হয়ে গেছে, তো ওরা আসছে ঠিক করে, এই অবধি আসুক, তারপর দেখা যাক কী করা যায়, কী পরিস্থিতি, তার উপর ডিপেন্ড করে বাকি ডিসিশন নিতে হবে। আমরা এখন অলমোস্ট শিমিপাল অব্দি পৌঁছে গেছি, আর 15 মিনিটের রাস্তা, কিন্তু বাহ সুন্দর ঘুম দিচ্ছে, সুন্দর, কোনো হুঁশ নেই। উফ, সেই কিন্তু সন্ধেটা হয়েই গেল। আমরা এখন সবে শিমলিপালের গেট দিয়ে ঢুকছি। এই গেটটার নাম প্রবাবলি পিঠাবাটা গেট, হ্যাঁ এরকমই কিছু একটা দেখেছিলাম, পিঠাবাটা গেট। তো এই গেট দিয়ে আমরা ঢুকছি, আস্তে আস্তে আমরা রিসর্টে যাচ্ছি। আর কালকে আবার পুরো সকালবেলা থেকে উঠে থেকে পুরো জঙ্গল সাফারি আছে। আজকে আর কোথাও যাওয়া হবে না, আজকে এক্সট্রিম লেভেলে টায়ার্ড আমরা সবাই। এখন যা গিয়ে শুধু রেস্ট নিতে হবে আর কালকে সকালের জন্য প্রস্তুত হতে হবে। তো আজকের প্রথম পর্ব আমি এখানেই শেষ করি। এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে। যদি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার উইথ সুবিনয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।